আপনি কি ভয় পাচ্ছেন চন্দ্রিমা? না না, শুধু শুধু ভয় বা পেতে যাব কেন? আপনার সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত মনটা খুব খারাপ ছিল। কেন এটা হয় জানি না আমি। আপনাকে দেখলে যেন সব অশান্তি, সব ক্লান্তি দূর হয়ে যায়, মনটাই যেন ফ্রেশ হয়ে যায়। আচ্ছা চন্দ্রিমা, আপনি কি ম্যাজিক জানেন? ম্যাজিক মানে? না আসলে আপনি চুপচাপ বসে আছেন তো, তাই একটু আপনার সাথে মজা করছি। আপনি কত বদলে গেছেন শহরের বাবু। আপনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত যে আপনি ভুলেই গেছেন আজকে আপনার চারুর জন্মদিন ছিল। কি বলছিস চুমকি? চারু নেই? চারু নেই মানে? চারু কোথায় গেছে? বলছি বাবা, বলছি চারু বাড়ির বাইরে আছে, মানে বাড়িতে নেই। না না চুমকি, তুই কিছু একটা আড়াল করছিস চুমকি। বাবা, আমি তোমার কাছ থেকে কিছু আড়াল করবো কেন? চারু সত্যি বাড়িতে নেই, থাকলে তো আমি ডেকেই দিতাম। তাহলে তাহলে আর্য চারুর কথা শুনে বারবার এর দিকে তাকাচ্ছিল কেন? আর ইনি বা চারুর সাথে সেজে রয়েছে কেন? হ্যাঁ ও বেহান, বেহান বেহান বেহান, আপনি আমাকে পুরোটা বলুন বেহান। বাবা তোমাকে বলছি তো, তুমি বারবার একই প্রশ্ন কেন করছো বলো তো? কারণ ঠিক উত্তরটা আমি পাচ্ছি না। চুমকি, আমি তোকে ভালো করে চিনি, তুই সত্যি কথা বলছিস না চুমকি। তুমি না বেকার চিন্তা করছো। তোর কাছে এটা বেকার মনে হতে পারে। আমি সুদূর মাধবপুর থেকে চারুকে দেখতে এসেছি চুমকি। বাবা, চারু যদি বাড়িতে থাকতো তাহলে তো তুমি দেখতেই পেতে। তুমি একটা কাজ করো, এই ফুল আর মিষ্টিটা এখানে রেখে চলে যাও। চারু আসলে আমি বলে দেবো বাবা এসেছিল। চুমকি, ওনাকে আর অন্ধকারে দেখো না তুমি। উনি তো চারুরও বাবা। সত্যিটা এবার ওনাকে জানতেই হবে চুমকি, সত্যিটা ওনাকে জানতে দাও। কি সত্যি বেহান? আমাকে বলো না, আমার মেয়ে কি কোনো ভুল করে ফেলেছে বেহান? ওই তো আর্য বাবা জীবনকেও দেখলাম যে চারুর কথা শুনে মনে হলো যেন বিরক্ত। আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে বেহান বলুন, আমাকে বলুন, আমি ওকে শাসন করব, আমি ওকে শাস্তি দেবো বেহান। মল্লিকা, উনি এত দূর থেকে এসেছেন, থাক না এখন এসব কথা, পরে না হয় বলা যাবে। না দিদি, পরে না। যা বলার ওনাকে আমাকে এখনই বলতে হবে। যদি উনি সত্যিটা জানতেন তাহলে আর্যর সামনে এত বড় বিপদটা যে ঘটতো না, এই পরিস্থিতিটাই রাইজ করতো না। তুমি কেন বুঝতে পারছো না? সত্যিটা আমাকে বলতেই হবে ওনাকে, যে করে হোক। আপনি আমাকে দোয়াশের মধ্যে রাখবেন না, আপনি আমাকে দোয়াশের মধ্যে বলুন না। চারু, চারু কোথায় বলুন, বলুন। কবিরাজ মশাই, সত্যিটা অনেক আগেই আপনাকে আমার বলে দেওয়া উচিত ছিল, কিন্তু অপ্রিয় অপ্রত্যাশিত কথাটা যে কি করে আপনাকে বলবো আমি ভেবে কুল কিনারা করতে পারছিলাম না। তাই হয়তো এতদিন সত্যিটা আপনার কাছ থেকে আমি গোপন করেছি। কবিরাজ মশাই, পারলে আমাকে ক্ষমা করে দেবেন আপনি। গোপন সত্যিটা কি? আমাদের চারু আর নেই কবিরাজ মশাই। চারু মারা বাবা! কবিরাজ মশাই, কবিরাজ মশাই, না, আমি কি শুনলাম? কি করে হলো এরকম সর্বনাশ? কবিরাজ মশাই, আপনি দয়া করে একটু শান্ত হন, আমি আপনাকে সবটা বলবো। আমি কি করে শান্ত হব বেয়ান? মেয়ের মৃত্যুর খবর শুনে কোনো বাপ কি শান্ত থাকতে পারে? বল চারু মা,
হয়েছিল আমাকে সত্যি কথাটা বলুন। কি হলো? কি হলো? চুপ করে আছেন কেন বেয়ান? বলুন, আপনার সত্যিটা জানতে হবে, বলুন। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ওনার কিছু তো একটা হয়েছে, না হলে এরকম চুপচাপ হয়ে আছেন কেন? একটা কাজ করি, মিউজিক সিস্টেমটা চালিয়ে দিই, তাহলে ওনার মনটা একটু ভালো হলেও হতে পারে। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। বন্ধ করুন, দয়া করে গানটা বন্ধ করুন আপনি। চন্দ্রিমা, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনাকে বলে আর কি লাভ? আপনি এখন আর সেটা বুঝবেন না। আপনি নাকি আপনার চারুকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন। যখন দেখতে পেতেন না, চারুর চোখ দিয়ে দেখার চেষ্টা করতেন। আপনার ভালোবাসাটা চারুর প্রতি এতটাই গভীর ছিল যে চারুর জন্মদিনের কথাটাও আজ আর আপনার মনে নেই। যদি মনে থাকতো তাহলে এত মজা করে স্কুলে যেতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, কাম ডাউন প্লিজ। আর এরপরে মিশমিকে চারু সাজিয়ে আমরা আর্যর সামনে নিয়ে এলাম, সাথে আমাদের চারুর মৃত্যুর শোকে আর্য না এইভাবে আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। একমাত্র অবলম্বন ছিল আমার মেয়েটা। ভগবান, তুমি কেন ওকে আমার কাছ থেকে কেড়ে নিলে ভগবান? কেন? বাবা তুমি কেঁদো না বাবা। চারু যে আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবে আমরাও বুঝতে পারিনি গো। তুই চুপ কর, একদম চুপ করে থাকবি তুই। আরে আর কেউ না জানাক, তুই তো আমাকে জানতে পারতি। আমি তোমাকে কি করে বলবো বলো তো? তুমি তো শিখিয়েছিলে যে বিয়ের পর এটাই আমার পরিবার। সেই পরিবারের গুরুজনই যদি আমাকে কিছু বলার অনুমতি না দেয়, তাহলে সেই কথাটা আমি তোমাকে কি করে বলতে পারি বলো? সবই আমার কপালের দোষ, সবই আমার কপালের দোষ। আপনি এরকম করে ভেঙে পড়বে না। এইভাবে কান্নাকাটি করলে কিন্তু আপনার শরীর খারাপ হয়ে যাবে। চুপ করুন আপনি। আপনি কি করে বুঝবেন একজন অসহায় বাবার মেয়ের মৃত্যুতে কতটা কষ্ট হয়? সে অনুভব আপনি কি করে করবেন? আপনি শুধু নিজের স্বার্থটুকুই দেখলে। আপনি কি বলছেন? আমি স্বার্থপর? আমি স্বার্থপরতার কাজ করেছি কবিরাজ? করেছেন আপনি, করেছেন। আপনি আপনার ছেলের দৃষ্টি ফিরে পেয়েছে বলে আপনি এত খুশি হয়েছেন যে আমার চারুমার মৃত্যুটা আপনি ভুলে গেছেন। আপনি শুধু আমার মেয়ের সঙ্গে নয়, আপনি আপনার ছেলের সঙ্গে মিথ্যাচার করেছেন। কবিরাজ মশাই, চিৎকার করবেন না, ওটা আপনাকে মানায় না। আপনার একবারও মনে হলো না সত্যিটা যতই কঠিন হোক না কেন, নিজের স্ত্রীর সম্পর্কে জামাই বাবা জীবনের সত্যিটা জানার অধিকার আছে? আপনার উচিত ছিল সত্যিটা জানানো। আপনারা কেউ ভাবলেন না, কেউ ভাবলেন না। আমি বাবা হয়ে আমার মেয়েকে শেষ দেখাও দেখতে পেলাম না। কোন অপরাধের শাস্তি দিলেন আপনারা আমাকে? কেন? আমি তো আমার মেয়েকে নিশ্চিন্ত হয়ে আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনাদের পরিবারকে নিজের পরিবার ভাবতে শিখিয়েছিলাম আমার মেয়েকে।
খুব ভুল করেছিলাম কি? কেন কেন আপনারা আমাকে এত বড় শাস্তিটা দিলেন? আপনারা আপনারা এত নিচে নেমে গেছেন যে এত কিছু করেও আপনারা ক্ষান্ত হননি। শেষে শেষে আপনারা এই মেয়েটাকে চারুর জায়গায় এনে বসিয়েছেন। শুনুন মল্লিকা দেবী, নকল নকলই থাকে। আপনি হাজার চেষ্টা করলেও তামাকে সোনা বানাতে পারবেন না। আমার চারু হলো আসল খাঁটি সোনা। ওর সঙ্গে কারোর কারোর তুলনা করবেন না আপনারা। ঝিঝির বাতি